আজকে আমি মোবাইল সম্বন্ধে কিছু বলতে চাই। বিশেষ করে আজকে তো স্মার্টফোনের জামানাতে উইদাউট স্মার্টফোন তো মানুষের চলে না। তো স্মার্টফোন যেটা হয় তার মধ্যে একটা অ্যান্ড্রয়েড সফটওয়্যার থাকে। সেই অ্যান্ড্রয়েডটা সফটওয়্যারটা তৈরি করেছে গুগল। এবার ওইটা যখন ধরুন একটা স্মার্টফোন আপনি কিনছেন, কেনার সঙ্গে সঙ্গে আপনি দোকান থেকে ওরা কী করে, একটা রেজিস্ট্রেশন করতে হয় লগ ইন করার জন্য। তার জন্য একটা ইমেল আইডির প্রয়োজনীয়তা হয়। এবার ইমেল আইডি যেহেতু ওটা গুগল বানিয়েছে, সেটা কিন্তু অনলি গুগলেরই ইমেল ছাড়া কিন্তু লগ ইন করতে দেবে না। তো আপনার আইদার এক্সিস্টিং যদি থাকে, যদি পুরনো কোনো ইমেল আইডি আপনার থেকে থাকে ভবিষ্যতে, সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারেন। নচেত কী করতে হয়, নতুন একটা আইডি পাসওয়ার্ড আপনাকে খুলে দেওয়া হয়, ইমেল আইডি এবং পাসওয়ার্ড। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে ইমেল আইডি পাসওয়ার্ড কি তারা জানে না, তারা লিখেও রাখে না নোট করে। তো এর মেনলি সুবিধাটা কি? সুবিধাটা যেটা হচ্ছে, আগে আমাদের কি হতো, ফোনে আমাদের কন্ট্যাক্টসটা থাকতো, সিম কার্ডে আমাদের কিছুটা কন্ট্যাক্টস থাকতো। কিন্তু এখন যেহেতু ওই জিমেলের মাধ্যমে রেজিস্ট্রেশন হচ্ছে, ওই জিমেলে একটা কন্ট্যাক্টস বলে জিনিস আছে, সেইখানে সমস্ত কন্ট্যাক্টস থাকে। সেখানে কিন্তু মোটামুটি হলো আনলিমিটেড কন্ট্যাক্ট। তার মধ্যেখানে আপনি যদি সমস্ত নাম্বারগুলো এই জিমেলের কন্ট্যাক্টসে রাখতে পারেন, এতে সুবিধাটা কি হবে, ধরুন আপনার দুটো অ্যান্ড্রয়েড ফোন আছে, তো দুটো দিয়ে সেম ইমেল আইডি যদি লগ ইন করেন, আপনি কিন্তু দুদিকেই কন্ট্যাক্টসটা পেয়ে যাবেন। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সাপোজ আমার মোবাইলটা খারাপ হয়ে গেল বা চুরি হয়ে গেল, আপনি ধরুন নতুন একটা মোবাইল কিনলেন, তখনও কিন্তু সেম ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন, আপনার কিন্তু কন্ট্যাক্টসগুলো সবই অটোমেটিক্যালি চলে আসবে। তার জন্য কিন্তু প্রথম কাজ করতে হবে যে ইমেল আইডি, তার পাসওয়ার্ডটা আপনাকে রাখতে হবে এবং সমস্ত নাম্বারগুলো আপনি গুগলে সিঙ্ক্রোনাইজ করে রাখতে হবে। এটা একটা বড় পার্ট, এটা অনেকেই করেন কিন্তু অনেকেই করেন না, তাদের জন্যই বলছি যে মেন কিন্তু কন্ট্যাক্টসটা আজকের দিনে আপনার মেন। যদি কন্ট্যাক্টসটা আপনার হারিয়ে যায়, সাপোজ ধরুন আপনার কাছে 200টাই কন্ট্যাক্টস আছে, মোবাইল ক্র্যাশ করে গেল, সিমে আপনি কন্ট্যাক্ট রাখেননি, তাহলে কিন্তু এই 200টা নাম্বার রিট্রিভ করা ভেরি ডিফিকাল্ট। তো সেই জন্য সবাইকে বারবার রিকোয়েস্ট করব, মোবাইল যখন আপনি করছেন, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন, কন্ট্যাক্টসটা অবশ্যই সিঙ্ক্রোনাইজড করবেন এবং ইমেল আইডি পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। এবং এই যে নাম্বারগুলো যেটা আপনি করছেন, এটা আপনি কিন্তু মানে ধরুন জিমেল যখন কম্পিউটার থেকেও খুলছেন, তখনও কিন্তু ওখানে কন্ট্যাক্টস আছে, আপনি কিন্তু ওখানেও এডিট করলে এখানে কিন্তু আপডেট হয়ে যাবে। মানে আপনি কম্পিউটারেও বসে কিন্তু এটা করতে পারেন, শুধু যে মোবাইলে করতে হবে তা নয়, আপনি কিন্তু কম্পিউটারেও বসে এই কন্ট্যাক্টসগুলো করতে পারেন। আচ্ছা, এবার আরও একটা জিনিস আছে, আপনি কিন্তু কন্ট্যাক্টস যেগুলো আছে সেগুলো কিন্তু ইম্পোর্ট করতে পারেন, এক্সপোর্টও করে রেখে দিতে পারেন। আমি কম্পিউটারে কিন্তু এক্সপোর্ট করে, সাপোজ 3 মাস অন্তর অন্তর আপনি যদি মনে হয় যে আপনি এক্সপোর্ট করে একটা ফাইল আপনার কম্পিউটারে আপনি সেভ করে রেখে দিতে পারেন সিকিউরিটির জন্য। তবে গুগলের ব্যাকআপ বিশাল, তো সেখানে আশা করি না খুব একটা অসুবিধা হবে, কেননা একটা জিমেল যখন আপনি খুলছেন, তাতে কিন্তু ওরা 15 GB ফ্রি দেয়, 15 GB ডেটা ফ্রি দেয়, 15 GB মধ্যে। এবার 15 GB যে স্টোরেজ যেটা ফ্রি দেয়, সেটাতে আরও কী রাখা যায়, যেমন ধরুন কন্ট্যাক্টস তো রাখাই যায়। আপনি ধরুন মোবাইলে অনেক ছবি তুলছেন, আপনার গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে, মোবাইলের মেমোরিটা কমে যাচ্ছে, সেইটা আপনি যদি গুগল যে ফটোস বলে একটা জিনিস আছে, ওইখানে যদি আপনি সিঙ্ক্রোনাইজ করে নেন এবং এই গ্যালারি থেকে ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনটা ব্লক হলো না, মানে ফোনের বদলে আপনার গুগলে অনলাইন সার্ভারে সেটা কিন্তু সব লোড হয়ে বসে থাকবে। তো দেখুন, আপনারা কন্ট্যাক্টস ওখানে দিতে পারছেন, আপনার ফটোগুলো আপনি ওখানে আপলোড করতে পারছেন। এবার আপনার যে একটা প্লে স্টোর যেটা হয় মোবাইলে, সেই অ্যাপ্লিকেশান, সেখানে কিন্তু ইমেল আইডি রেজিস্ট্রেশন করতেই হয়। এবার ওইটা যদি না করেন, আপনি কিন্তু কোনো অ্যাপস কিন্তু আপনি আপনার মোবাইলে লোড করতে পারবেন না। তো বিশেষ করে প্রথম যেহেতু ভিডিও এটা প্রথম হচ্ছে মোবাইল সম্বন্ধে, তো ফার্স্ট থিং আমি বলতে চাইছি, যেটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন, যে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই কোনো জায়গায় আপনি ওটা নোট ডাউন করে রাখবেন। সেটা ম্যানুয়ালি হোক, আপনি কিন্তু একটা নোট ডায়েরিতে হোক, যাতেই হোক, খাতাতে হোক, নোট রাখবেন। কেননা যদি
রিলগ ইন করতে হয়, মানে অন্য মোবাইল হোক অন্য জায়গা থেকে আপনি যদি লগ ইন করতে চান সেই এই ইমেল আইডি পাসওয়ার্ডটা লাগবে। এবং যদি ঠিকঠাকভাবে নাম্বারগুলো মানে আপনি সেভ করে থাকেন সেটা কিন্তু ওইখানেও অটোমেটিক্যালি চলে যাবে এবং ফটোগুলোও চলে যাবে, আরও অনেক কিছু যাবে। তো এটা আমরা একটা ভিডিওর মাধ্যমে এই মোবাইল সম্বন্ধে আরও ভিডিও আমরা করব। নেক্সট পার্টে আমরা একটু একটু করে জানাবো যে সাধারণ মানুষ তো মোবাইল ইউজ করছে, ঠিক আছে, বেসিক জিনিসগুলো যদি জানতে পারেন যে তাহলে মোবাইলটাকে আপনি আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। তো আশা করি আপনাদের আরও ভালো হবে। তো আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করছি আরও সিম্পলিফাই যে জিনিসগুলো আপনাদের দরকার হয় সেইগুলো সম্বন্ধে বলুন। সুরজিৎ নেগির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে।